বৃষ্টি আসলে যেমন বুঝতে পারবেন আপনার টিনের ঘরে ছিদ্র কোথায় কোথায় আছে, ঠিক তেমন বিপদ আসলে বুঝতে পারবেন আপনার আপন মানুষ কোথায় আছে। আসসালামু আলাইকুম, আমি কেয়া আবারও আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কথা এবং কিছু কাজ শেয়ার করব, যেগুলো আমাদের নিত্যদিনের কাজ। তো এইটা হচ্ছে ব্যালকনি থেকে শুরু করেছি। বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। ব্যালকনির অবস্থা যেটা হয় একেবারে কাদা পানিতে, একেবারে গাছগুলোর করে পড়ে। তো আমার যে বুয়া খালা, সে শুধু কিন্তু এর ভিতরটা পরিষ্কার করে, এই গাছগুলো পরিষ্কার করে না। যার জন্য আমার মাঝে মাঝে আমি নিজেই এগুলো পরিষ্কার করি। আর শুধু এগুলো মানে এমনি পরিষ্কার করলে হয় না, একেবারে ধুয়ে পরিষ্কার করতে হয়। তো বুয়া খালারা কিন্তু এত ডিপলি পরিষ্কার করে না। তো যাই হোক, আমি এই বৃষ্টির সময় মাঝে মাঝে এইরকম পরিষ্কার করে নিই। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জার ফ্যান। তো গত বছরও কিন্তু এই চার্জার ফ্যানটা ভালো ছিল। এবছর আমার এই চার্জার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, যেহেতু আইপিএস চলে। তো এই চার্জার ফ্যান চালানোই হয় না, তারপরেও এটা নষ্ট হয়ে গেছে। এখন এটা ঢেকে রাখছি, যে যখন কাজে লাগবে তখন কাজে লাগাবো। তো কি দিয়ে ঢেকে রাখছি দেখেন, এটা হচ্ছে একটা ওড়না। আমি যেহেতু এখনও কাভার বানাইনি, তো একটা ওড়না দিয়ে কিভাবে কাভার বানানো যায়, একটা বড় ওড়না, জর্জেট ওড়না, যে জর্জেট ওড়নাগুলো আমি পরি না, সেই ওড়না দিয়েই কিন্তু আমি কাভারটা বানিয়ে নিলাম। কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম জর্জেট ওড়না আমাদের ঘরে কিন্তু অনেক থাকে, সেগুলো ফেলে না দিয়ে আমরা এরকম প্রয়োজনীয় কাজ করে নিতে পারি। আমাদের ঘরে বাতিল যে জিনিসগুলো থাকে বা যেগুলো ঢেকে রাখার দরকার হয়, সেগুলো ঢেকে রাখতে পারি। আমাদের বাসার কাজের খালাগুলো দেখা যায় মাঝে মাঝে অফ দেয়, তখন কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেরা করতে হয়। তো নিজেরা যখন করতে যাই তখন দেখতে পাই যে আনাচে কানাচে অলিগলির ভিতরে যে কত কত ময়লা জমে আছে। এগুলো আসলে খালারা কখনোই করে না। খালারা কাজ করে শুধু সামনের উপরে যে ময়লাগুলো দেখা যায় সেগুলো পরিষ্কার করে নিয়ে যায়। আমি আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে আমার আনাজ কানাজ দিয়ে যে কতটা ময়লা জমে আছে। তো এই যে আমি বের করে নিয়ে আসছি, দেখেন। তো এরকম মাঝে মাঝে যখন খালা অফ দেয়, তখন খালা কাজ করতে আসে না, তখন আমি ঘরটা পরিষ্কার করি তখন দেখি যে এত ময়লা, একটা ঘর থেকে যে ময়লা বের হয় খালা প্রতিদিন পরিষ্কার করে, সব ঘরে এত ময়লা বের হয় না। তো যাই হোক, কি আর করা, তাদের তো অনেক কাজ, তারা অনেক বাসায় কাজ করে, এত ডিপলি ক্লিন করতে পারে না। আর আমরা তো আমাদের বাসা, নিজেদের বাসা যখন একবার পরিষ্কার করতে যাই তখন দেখা যায় সব কিছু একবারে পরিষ্কার করে নিয়ে আসি, এটাই কিন্তু স্বাভাবিক। তো দেখেন এক ঘর থেকে কতটা ময়লা বের হচ্ছে, এর যেটা হচ্ছে নিচে, একদম নিচে, সেখান থেকেও বের হচ্ছে, সমস্ত জায়গা থেকেই ময়লা বের হচ্ছে। তো এভাবে আমি পরিষ্কার করে নিই। যখনই পরিষ্কার করি তখনই আমি ডিপলি পরিষ্কার করার চেষ্টা করি, এতে করে ভিতরে যে ময়লাগুলো থাকে সবই বেরিয়ে আসে। বৃষ্টি যখন আসে তখন টিনের ঘরের কোথায় কোথায় ছিদ্র আছে দেখলে বোঝা যায় বৃষ্টি পড়ে সেই ছিদ্র দিয়ে। ঠিক তেমন আপনি যদি বিপদে পড়েন বা অভাবে পড়েন, তখন বুঝতে পারবেন আপনার নিজের আপন আত্মীয় স্বজন কে কে আছে আপনার পাশে। আপনি বিপদে না পড়লে আপনার নিজের আপন আত্মীয় স্বজন কখনোই বুঝতে পারবেন না, এমনকি রক্তের সম্পর্কের মানুষও বুঝতে পারবেন না। এমনিতে আপনার সামনে যারা আসবে সবাই ভালো, তাদের মতো আপন মানুষ নেই। তাদের কথাবার্তায় কখনো আপনি বুঝতে পারবেন না এরা আপন না পর, কারণ তারা রক্তের সম্পর্কের আত্মীয়, আপনার আপনের আপন আত্মীয়। কিন্তু যখন আপনি অভাবে পড়বেন, যখন দেখবে আপনার টাকা পয়সা নেই, আপনি কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে নর্মালে আছেন, তখন বুঝতে পারবেন যে কে আপন কে পর। সোমা লাইফস্টাইল ওয়ার্ড থেকে একটা আপু জানতে চেয়েছেন আমার এই ওভেন র্যাকটা কত দাম নিয়েছে। তো আসলে আমি এটা কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কারণ এটা ডিটেলসে বলার দরকার। এই ওভেন র্যাকটা আমি আলাদাভাবে কিনিনি, এটা আমার বাসায় তৈরি করা। আমি যখন আমার ঘরে ইন্টেরিয়র কাজ করেছিলাম, ক্যাবিনেটগুলো বানিয়েছিলাম, তো বোর্ড বেঁচে গিয়েছিল, সেই বোর্ড দিয়েই আর কি আমি এই ওভেন র্যাকটা তৈরি করি। অতএব এর দামটা আসলে আলাদাভাবে কোনো হিসাবের মধ্যে আসে না, যার কারণে আমি আলাদা কোনো দাম বলতে পারিনি। আর এই ওভেন র্যাকটা আমি উপরে একটা তাক দিয়েছি, যাতে পরবর্তীতে যদি আলাদা করে ওভেন কিনি ওভেনটা রাখতে পারবো। আর নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এতে আমার ওভেনের যত সামগ্রী আছে সব কিছু রাখা রয়েছে। আর হচ্ছে আমার ব্লেন্ডারের যত জগগুলো আছে সেগুলোও রাখা রয়েছে। তো আমি আর বক্সটা খুলে দেখালাম না। আর এটা হচ্ছে আমার কিচেনের সামনেই সেট আপ করা, সেইভাবেই আমি কিন্তু তৈরি করেছি।
আর রংটাও করা একবারেই ওই ক্যাবিনেটের সাথেই রং করা। আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন, আমি যতটা সম্ভব আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, আমি রান্না করতে চলে আসছি। তো মাত্র 2 ঘন্টা হাতে সময় থাকলে সেই 2 ঘন্টার মধ্যে আমি সংসারের কাজ কিভাবে করলাম, সাথে মেহমানদের জন্য রান্না করলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি মাছ ভুনা করব, যার জন্য মাছটায় লবণ, হলুদ, মরিচ, যার সাথে লেবুর রস দিয়ে একটু মেখে নিলাম। আর হাতে যাতে হলুদ না লাগে সেভাবে ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে আর কি মেখে রেখে দিলাম। আর এখন আমি টমেটো ব্লেন্ডার করে নেব, যেহেতু মাছ ভুনা করব। তো মাছ ভুনাতে আমি টমেটো, যে কোনো ভুনাতে আমি টমেটোটা ব্লেন্ডার করে দিই, এতে করে আমার কাছে খেতেও ভালো লাগে আর সেটা মিহি হয়ে যায়, স্বাদটাও বেশি আসে, ভালো আসে। তো কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রান্না বান্না সবাই জানে, এটা রেসিপি আকারে না, জাস্ট আমি কিভাবে 2 ঘন্টার মধ্যে আর কি এত এই আইটেমগুলো রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে উপরে যে জিনিসটা আমি দিলাম চুলোর উপরে, এটা কিন্তু গ্যাস সাশ্রয়, কিন্তু এতটা তেল কাজটা হয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু কাজ খুব ভালো কাজ করে আর গ্যাস সাশ্রয় হয়। তো দেখা যায় যে যারা একটু পরিপাটি থাকতে পছন্দ করেন, এরকম চুলার পরে থাকলে তাদের কাছে কিন্তু ভালো লাগে না, কিন্তু ওই যে গ্যাস সাশ্রয় হওয়ার জন্য এই জিনিসটা আমি ব্যবহার করি মাঝে মাঝে। আর এখানে আমি তিনটা চুলা ব্যবহার করছি। এই চুলা তো ব্যবহার করছি, ইন্ডাকশনও ব্যবহার করছি, যেহেতু আমি 3-4টা আইটেম করব। তো আমার 2 ঘন্টার মধ্যে সংসারের সব কাজ শেষ করতে হবে, প্লাস রান্নাটাও শেষ করতে হবে। আমি এখানে ইন্ডাকশনে গরুর মাংসটা দিয়েছি যাতে আস্তে আস্তে হয়, আর চুলাতে দিয়ে দিচ্ছি এপাশে মাছ ভুনাটা। তো টমেটোটা এইভাবে আমি কষিয়ে নিই, যখন ঘন হয়ে আসে তারপরে পানি দিয়ে মাছটা রান্না করি। এদিক দিয়ে মাংসটা আমি কিভাবে রান্না করছি একদম ভিন্নভাবে, আপনারা হয়তো এইভাবে কখনোই রান্না করেননি। আমি মাংসটা কষিয়েও নিইনি, হাতে মেখেও নিইনি। আমি মাংসটা জাস্ট চুলার পরে দিয়ে, মানে কড়াইয়ের পরে দিয়ে একটা একটা করে উপকরণ দিচ্ছি, কারণ একসাথে যে দিব সেই সময়টা নেই, এতগুলো একসাথে গুছিয়ে নিয়ে দেওয়ার সেই সময়টা আমার হয়নি, যার কারণে মাংসটাকে চুলার পরে বসিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে উপকরণ দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, এতে করে মাংসটা সিদ্ধ হচ্ছে, আর লবণটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে আর উপকরণটাও এর সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে রান্না করি, যখন ঝটপট রান্না করি তখন এভাবে রান্না করি। সব কিছু একসাথে যে দিয়ে রান্না করব সে সময়টা হয় না। তো ইন্ডাকশনের যে জিনিসটা হয়, পানিটা যখন ছেড়ে দেয় তখন পানিটা মনে হয় কমে না, যার কারণে আমি চুলাতে আবার নামিয়ে নিয়েছি। আর পোলাওটা রান্না করব, তা পোলাওটা আমি আবার চুলাতে দিয়ে দিচ্ছি। যখন ঝটপট রান্না করি তখন দেখা যায় এভাবে অদল বদল করেই রান্না করি, যখন যেটাই তাপ থাকে বেশি তখন রান্না সেটাই করি। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি দেখলাম যে অনেকগুলো কাপড় জমে গেছে, সেগুলো ভাঁজ করা হয়নি, এগুলো ভাঁজও করে নিচ্ছি। মাত্র 2 ঘন্টার মধ্যে কতটা কাজ একসাথে করা যায় চিন্তা করেন। তো এর ভিতরে আমি কাপড়গুলোও কিন্তু গুছিয়ে নিলাম। এখন বলি মাত্র 2 ঘন্টা হাতে আছে কিভাবে। আমার ছেলের স্কুল আছে 2 ঘন্টা, তো ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি, আর বাসায় এই 2 ঘন্টার মধ্যে সমস্ত যাবতীয় কাজ করে নিচ্ছি, কারণ আস্তে আস্তে আবার 3টা বেজে যাবে। তো 3টার সময় এসে বাচ্চাকে খাইয়ে নিজেরা খেয়ে আর ইচ্ছা করে না সংসারের কোনো কাজ করি, যার কারণে এই 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজগুলো, সংসারের সম্পূর্ণ কাজই করে ফেলতে হয়। তো এখানে একটা রিং লাইট দেখতে পাচ্ছেন, এটা আমার ইউটিউবের প্রথম আর কি ইউটিউব যাত্রা শুরু করার সময় কেনা, স্ট্যান্ডটা ভেঙে গেছে, এখন এটা রেখে দিলাম। আর এখানে আমি কোরবানি উপলক্ষে কিছু কেনাকাটা করেছি, কিছু না মাত্র 2টা জিনিস। এটা দেখতে পাচ্ছেন তেলের জার, এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি 2টা একসাথে। তো 2টা নিয়েছে 250 টাকা, আর এটা সাইজ কিন্তু ছোট সাইজ। প্রথম নিলাম আমি তেলের জার, এটা আমি আসলে এমনি সরাসরি বোতলেই ব্যবহার করি, বা বিভিন্ন রকম বোতল নিজেও বানিয়ে নিই তেলের জার হিসেবে, কিন্তু এখন মনে হলো যে একটা নিয়ে যাই। দোকানে দেখলাম যে এটা সাজানো আছে, মনে করলাম একটা নিয়ে যাই, দেখি কেমন হয়। আর এটা 2টা একসাথেই থাকে, একটা সরিষার তেল রাখবো, একটা মানে রান্নার তেল রাখবো। আর সাথে একটা কড়াই নিলাম আমার ইন্ডাকশনে রান্না করার জন্য। তো ইন্ডাকশনে দেখা যায় সমান, যেহেতু সমান পাতিল দরকার, সব পাতিল কিন্তু বসে না, যার কারণে সমান নিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আনার পরে এটা একেবারে সমান না, এই যে যেটা নড়ছে দেখেন নড়ছে, তো এটা ইন্ডাকশনে বসিয়ে দেখলাম আসলে একেবারে সমান নয়। এর জন্য দরকার একেবারে সমান, যেটা দিলে একেবারে বসে যাবে, নড়বে না। তো এই পাতিলটা কিন্তু আমার কাছ থেকে অনেক দাম নিয়েছে, আমার কাছে মনে হলো আমি পুরাটাই ঠকে গেছি। আর এই পাতিলটা একেবারে সুন্দরভাবে বসছে না, নড়ে বেড়াচ্ছে, তো আমার মনটা খুব খারাপ হলো। যাই হোক, ঈদ উপলক্ষেই কেনা, যেহেতু মাংস রান্না করব, ইন্ডাকশনে দিলে টিপটিপ করে দেখা যায় রান্না হবে, আর মাংসটা খেতেও স্বাদ হবে। আর গ্যাসে যেহেতু গ্যাসটা অনেক বেশি শেষ হয়, আমি প্রেশার কুকারে বসাই,
তো মনে করলাম যে প্রেশার কুকার আর মাংস বসাবো না, এখন থেকে ইন্ডাকশনে বসাবো, আস্তে করে দিয়ে রাখবো, হয়ে যাবে। আর এদিক দিয়ে তেলের জারগুলো ধুয়েও নিলাম, আর একটা সসের বোতলও নিয়ে আসছি, একটা সরিষার তেল নিয়ে আসছি। যাই হোক, এগুলো বলার কিছু না, এগুলো তো সাংসারিক জিনিস, সবসময়ের জন্য লাগে, সবসময় কেনা লাগে। আর আমি সংসারের সব কাজ, রান্নাবান্না সব কিছু শেষ করে আমি চলে আসছি স্কুলে বাচ্চাকে নিতে। এসে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। এক ভাবি ছেলেকে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর হচ্ছে দেখেন কতটা মেঘলা। এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড। তো ওরা খুব মানে স্কুল ছুটির পরে 10 মিনিট খেলবেই, ওদের খেলতে দিতে হবে। তো এসে দেখলাম অনেক বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা ভাব। তো কি আর করা, আমি কিন্তু ওদিন বৃষ্টিতে আটকায় পড়ে গেছিলাম, বৃষ্টি শেষে তারপরে বের হয়েছি। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।